সান দিয়েগোর একটি ফুটপাতে বেরিয়ে থাকা দাতব পার্কিং মিটারের বেসে হোঁচট খেয়ে ঘাড় ও পিঠে গুরুতর আঘাত পান ৭০ বছর বয়সী এক ব্যক্তি। এরপর শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে $৩৫ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনা। কেন এত বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, বিস্তারিত জানুন রিপোর্টে। ফুটপাতে হাঁটার সময় সামান্য একটি হোঁচট যে কোনো শহরের করদাতাদের জন্য কতটা ব্যয়বহুল হতে পারে তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত সামনে এসেছে আমেরিকার সান ডিয়েগোতে। ফুটপাতে পড়ে গিয়ে ঘাড় ও পিঠের হাড় ভাঙার কারণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ সান ডিয়েগো সিটি প্রশাসনের কাছে $৩৫ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪১০ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন। দাবি পূরণ না হলে বিষয়টি আদালতে গড়াবে বলে জানিয়েছেন তার আইনজীবী। ঘটনাটি ঘটে গত মে মাসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই বৃদ্ধ এবং তার স্ত্রী ওয়াশিংটন স্ট্রিটের একটি সুশি রেস্তোরাঁ থেকে বের হয়ে রাস্তার পাশে পার্ক করা গাড়ির দিকে যাচ্ছিলেন। বৃদ্ধের বাম হাতে একটি লাঠি থাকলেও তিনি সেটি ব্যবহার করছিলেন না। ঠিক তখনই ফুটপাতে থাকা একটি ভাঙা পার্কিং মিটারের উন্মুক্ত মেটাল বেইজে হোঁচট খেয়ে তিনি সরাসরি সামনের একটি গাড়ির উপরে ছিটকে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। বৃদ্ধের আইনজীবী উইলিয়াম বারম্যান অভিযোগ করেছেন, প্রায় ১ বছর আগে শহর কর্তৃপক্ষ সেখান থেকে পার্কিং মিটারটি সরিয়ে নিলেও মাটির সাথে থাকা ১ থেকে ২ ইঞ্চির উঁচু মেটাল বেইজ এবং ধারালো বোল্টগুলো অপসারণ করেনি। প্রশাসনের এমন খামখেয়ালিপনার কারণেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওই বৃদ্ধ এখন সম্পূর্ণ পঙ্গু এবং ২৪ ঘন্টা তার নার্সিং সেবার প্রয়োজন হচ্ছে। পুরো সান ডিয়েগো শহর জুড়েই এমন বহু বিপজ্জনক ফুটপাত রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী। তবে সম্ভাব্য আইনি লড়াইয়ের কারণে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সিটি প্রশাসন।